শেরপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যের হাডুডু খেলা। প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে এসেছিল হাজার হাজার দর্শক। প্রিয় হাডুডু খেলা ভক্তদের চাওয়া, প্রতি বছর যেন এই খেলার আয়োজন করা হয়। আর আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী খেলা ফিরে পেতে মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে এই খেলার আয়োজন করতে হবে। শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া মাঠে চলছে অনূর্ধ্ব 10 বয়সী বাচ্চাদের হাডুডু খেলা। আয়োজন ঘিরে বসেছিল সব বয়সীদের প্রাণের মেলা। জাতীয় খেলা হাডুডুর অস্তিত্ব কেবল বই পুস্তকেই। ঐতিহ্যের খেলা দেখতে তাই ভিড় করেছে ছেলে বুড়ো সবাই। দর্শকরা জানান, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা যেন প্রতি বছর আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খেলা হলো হাডুডু এবং জাতীয় খেলা হাডুডু, যে বর্তমান প্রজন্মের পোলাপান তারা জানে না বিষয়টা। তো আমরা জানি যে এই খেলাটা হলো বড়দের খেলা। তো আমরা এই এলাকায় এসে দেখলাম যে আমি অনেক দূর থেকে এসেছি যে হাডুডু খেলা চলতেছে 10 বছরের বাচ্চাদের। তো এটা দেখে খুব আগ্রহ সহিত আসলাম যে জাতীয় খেলা হাডুডু, আর এরকম বাচ্চাদের খেলা দেখার জন্য খুব আনন্দিত হয়ে আসছি এবং দেখে খুব ভালো লাগলো যেন এরকম প্রজন্মে প্রতিটা গ্রামে যেন তাদের গার্জিয়ান বা এলাকার যারা আছে সবাই নিয়ে খেলাধুলা করে, তাহলে বাচ্চারা শিখতে পারবে যে আমাদের জাতীয় খেলা হাডুডু এবং খেলবে এবং আরো অন্যান্যদের খেলার উৎসাহ করবে। তো আমরা এদের খেলা দেখে অনেক আনন্দিত বা অনেক উপভোগ করলাম। নতুন প্রজন্মের কাছে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে প্রতি বছর গ্রামীণ এই খেলার আয়োজন করার কথা জানান আয়োজকরা। আমি অনূর্ধ্ব 10 বাচ্চাদের নিয়ে দীর্ঘ কিছুদিন যাবৎ আমি ট্রাই করতেছিলাম এবং এদের দিয়ে প্রতিযোগিতা করতেছিলাম। আজকে সবার সহযোগিতায় আমি ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এই জন্য সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আমাদের এলাকা থেকে বা দেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই জন্যই আমরা যারা উদ্যোক্তা আছি প্রতি বছরই ছোটোখাটো করে আয়োজন করি। এবার একটু বড় পরিসরে আয়োজন করেছি। ভবিষ্যতেও আমরা আরও এই হাডুডু খেলাটি বড় পরিসরে আয়োজন করব। প্রতি বছরই আয়োজন করার ইনশাল্লাহ চেষ্টা থাকবে আমাদের। প্রতি বছর এ ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার নিয়মিত আয়োজন করতে সরকারি সহযোগিতা চাইলেন অতিথিরা। আমি আজকের এই আয়োজন এবং আমাদের এই যে চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া গ্রামে যে আয়োজন করেছে কিশোরদেরকে নিয়ে, এই খেলাটা আমি মনে করি প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং প্রত্যেকটি ইউনিয়নে এটি ছড়িয়ে পড়া দরকার। এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এই খেলায়, আজকে এখানে দর্শকদের লক্ষ্য করলে দেখা যায় এটি ব্যাপকভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে এটাকে একটু পৃষ্ঠপোষকতা দরকার এবং এই খেলাতে যাতে খেলোয়াড়রা যাতে উৎসাহ পায় এবং এই খেলাটা যাতে জাতীয় পর্যায়ে একটি প্রভাব ফেলে, এর জন্য আমি উদারত আহ্বান রাখবো। আজকে কালের বিবর্তনে ক্রিকেট এবং ফুটবলের ভিড়ে এই হাডুডু হারিয়ে যাওয়ার পথে। তাই আজকে এই যোগিনীমুড়া এলাকাবাসী যে ব্যতিক্রম ধর্মী এই বাচ্চা ছেলেদের দিয়ে যেভাবে এই হাডুডু খেলার আয়োজন করেছে এবং এই ছোট ছোট বাচ্চারা, আমি আশ্চর্য হয়ে গেছি যে পরিমাণ ভালো খেলেছে। এটা নতুন করে আমাদের মধ্যে আশা এবং উদ্দীপনা জাগায় যে যদি আমরা আজকে থেকেই এইভাবে এই বাচ্চাগুলোকে প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে এবং সরকারিভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যদি ভালো খেলোয়াড় রূপে গড়ে তুলতে পারি, তবে বাংলাদেশের প্রাচীন যে হাডুডুর যে ঐতিহ্য, সেই পুরনো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব এবং আমাদের সন্তানদেরকে মোবাইল এবং কম্পিউটারমুখী কিংবা ঘরমুখী জীবনযাপন থেকে আবারও মাঠে ফিরিয়ে আনা আর সুযোগ রয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারে যাতে তারা দৃষ্টিপাত করে। এই খেলায় অংশ নেওয়া অনূর্ধ্ব 10 বছর বয়সী বাচ্চাদের মধ্যে লাল দলকে হারিয়ে জয়ী সবুজ দল। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।